আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন ঝাল ঝাল অনেকগুলো মরিচ ভেজে নিয়েছি। তো মরিচগুলো আর ভাজবো না। তো এতগুলো মরিচ দিয়ে কি করব তা আজকে অবশ্যই জানাবো, জানবেন অবশ্যই। আজকে এতগুলো মরিচ দিয়ে ঝাল ঝাল মরিচ দিয়ে ভর্তা বানাবো, অনেক রকমের ভর্তা বানাবো। অনেক দিন ধরে মনে যাচ্ছে যে অনেকগুলো ভর্তা বানাই, তো বাচ্চারাও খেতে চায়। তো যে দেখেন এই যেগুলো কলা, ডিম এবং আলু দিয়ে ভর্তা বানাবো। তো এই মরিচগুলা দিয়ে দেখেন আজকে অবস্থা, হাতের অবস্থা সে মুচমুচে মরিচগুলো কিন্তু হাতে একটু ঘষা দিলেই বা হাতে একটু ডলা দিলেই কিন্তু ঝুরঝুরা হয়ে যায়। এভাবে কিন্তু ডলা দিলে খুবই ভালো লাগে। তো পেঁয়াজগুলো এত একদম খুবই কুচি কুচি করে নিয়ে, তো এই যে মরিচ আর পেঁয়াজগুলো এভাবে মাখিয়ে নিলাম। আর সরিষার তেল দিলাম। সরিষার তেল দেওয়ার পর একটা সেই সুঘ্রাণ এসেছে। আপনারা যারা ভিডিও দেখেন তারা তো সুঘ্রাণটা পাবেন না। আমি যেহেতু বানিয়েছি, আমি এটার টেস্টও পাবো, সুঘ্রাণও পারবো। তো এরকম একটা ডিমের ভর্তা বানিয়েছি, একটা আলু ভর্তা বানিয়েছি। এখন কলা ভর্তা করছি। কলাতে কিন্তু খুবই বেশি পরিমাণ আয়রন থাকে, অবশ্যই খাবেন। খুবই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এই যে দেখেন ভর্তাগুলো বানিয়েছি, দেখতে লোভনীয়।